রাজধানীর বিমানবন্দর এলাকার ডিএল ফিলিং স্টেশন থেকে কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় ৩ দিনেও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে ডিবি প্রধান বলছেন, অভিযান ও তদন্ত দুটোই চলমান রয়েছে। তিনি জানিয়েছেন, শিগগিরই অপরাধীরা গ্রেপ্তার হবে। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। রাজধানীর বিমানবন্দর সড়কে অস্ত্র ঠেকিয়ে ও চাপাতি দিয়ে কুপিয়ে ডিএল ফিলিং স্টেশনের ১,২১,৭৫,০০০ টাকা ছিনতাইয়ের ৩ দিন পার হতে চললেও অধরা অপরাধীরা। ব্যস্ততম সড়কে সিসিটিভি ফুটেজ থাকা সত্ত্বেও চিহ্নিত করা যায়নি ছিনতাইকারী চক্রটিকে। পাম্প কর্তৃপক্ষের ধারণা, ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার রুট ও তথ্য পূর্ব পরিকল্পিতভাবেই সংগ্রহ করেছিল চক্রটি। পরিকল্পনা ছাড়া তো এটা হবে না। একদিন 2 দিনের ওয়াচ বা রেকিং এইটা তো হবে না। ওরা দীর্ঘদিন ধরেই প্ল্যান করতেছে, মেনকে ফলো করতেছে, গাড়ি ফলো করতেছে। সম্ভবত অর্থনৈতিক ধাক্কা তো পুরাটাই। বড় ধাক্কাটা হবে বৃহস্পতিবারে, যখন আমি পর্যাপ্ত তেল উঠাইতে পারবো না। 3 দিনের তেল উঠিয়ে রাখতে হয়। ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবি প্রধান জানান, ছিনতাইকারীদের ধরতে একাধিক টিম কাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পার পাওয়ার সুযোগ নেই। বলবো এটা প্রাথমিক পর্যায়ে আছে, আমরা এটা নিয়ে কাজ করতেছি। আমরা সকল আইন শৃঙ্খলা বাহিনী এটা অত্যন্ত গুরুত্বের সঙ্গে ঘটনাটি নিয়ে আমরা কাজ করতেছি। যেহেতু এখনো আমরা আসামি গ্রেপ্তার করতে পারিনি, আমরা ওই পর্যায়ে যাচ্ছি না। আমি শুধু এটুকু বলবো যে আপনাদের সার্বিক সহযোগিতা পেলে ইনশাল্লাহ ডিএমপিতে কোনো ঘটনায় কোনো অপরাধী পার পায়নি, আমরা তাদেরকে কোনো ছাড় দেবো না। ভুক্তভোগীরা বলছেন, প্রকাশ্যে দিবালোকে এমন অপরাধের সাথে জড়িতদের দ্রুত শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না গেলে বাড়বে নিরাপত্তা ঝুঁকি। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।